সকালে জানলা খুলেই দেখি বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এত বৃষ্টি যে সারা রাত তো বৃষ্টি হয়েছে, আজ সকালেও কমছে না। তারপর দেখো সিঁড়িগুলো ঝাড় দিতে চলে গেছিলাম, আর আমার ছেলেও চলে গেছিলো পেছন পেছন। ওর দুষ্টুমিও শুরু করে দিয়েছিল, আমাকে একদমই ঝাড় দিতে দেবে না। তারপর চলে গেছিলাম নিচে, বাবা নিয়ে চলে এসেছিলো বাজার। আর যেহেতু নিরামিষে হবে রাইস, আলুর দম, বেগুনি, আর হবে বাবা আর আমার ছেলে যেহেতু নিরামিষ হলে ওরা আবার রাইসটা খুব একটা পছন্দ করে না, তাই ওদের জন্য ভাত ডাল আলাদা করে করবে মা। আমি ওইদিকে রাইসের গাজর আর বিনসটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, আর ওইদিকে রাইসের ভাতটাও হয়ে গেছিলো। তারপরে আর হবে বেগুনির জন্য কুমড়ো আর বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তারপরে কাটবো পেঁপে দিয়ে ডাল হবে, সেই পেঁপেটাও কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, কারণ পেঁপে দিয়ে ডাল বাবার আর আমার ছেলের জন্য হবে। ওরা আবার রাইসটা খাবে না, ওই জন্য মা আবার আলাদা করে ওদের জন্য রান্না করবে। আর ওইদিকে মা আলুর দমটাও করে নিচ্ছিলো, তারপরে করবে রাইসের সব বিনস গাজর সব ঘিয়ের মধ্যে ভেজে তারপর ভাতটা দিয়ে রাইসটা তৈরি করেছিল। তারপর রাইসটা হয়ে যাওয়ার পর তারপরে মা করে নিয়েছিলো পেঁপে দিয়ে ডাল হয়ে যাওয়ার পরে আমি আমার বেগুনি জোগাড়যন্ত্রী করছিলাম। বেগুনির বেসনটাকে নিয়ে নিয়েছিলাম, বেসনটাকে ভালো করে ফেটিয়ে তারপরে বেগুনিটাকে ভাজতে চলে গেছিলাম। আর মা ওইদিকে তৈরি করছিল রাইসটা প্রায় হয়েই এসেছিলো, আর আমি এদিকে রাইসটা করে নিয়েছিলাম। আর মা রাইসটা করার পর বলছিল একটু খেয়ে দেখো তো কেমন। আমি তো খেয়ে দেখলাম ভালোই হয়েছে, মাকে বললাম। তারপরে দেখো ওদের জন্য আলাদা করে ভাত আর পেঁপে দিয়ে ডালটাও হয়ে গেছিলো মার করা। তারপরে আর বেগুনিটাও আমার এদিকে তৈরি করা হয়ে গেছিলো। তারপর যেই ঘরে গেছি, ঘরে গিয়ে দেখি আমার ছেলে, যেহেতু আমি জামা কাপড় কাচতে যাবো জানে, আর ও কি সুন্দর ক্লিপগুলোকে ডিজাইন করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যাতে আমার একটা একটা করে নিতে অসুবিধা না হয়। কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি চলে গেছিলাম জামা কাপড়গুলো কাচতে, জামা কাপড় কেচে যাবো স্নান করতে। এদিকে নিচের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিলো, তারপর জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে সুন্দর করে। আর ওইদিকে দেখি আমাদের গাছে একটা বেশ সুন্দর জবা ফুলের কুড়ি এসছে, কাল সকালের মধ্যেই সেটা ফুটে যাবে, আর দেখতে বেশ ভালো লাগছে। আর যখন জবা ফুলটা গাছের মধ্যে ফোটে তুলতেই ইচ্ছা করে না, অনেক সময় আমরা গাছেই ফুল রেখে দিই। আর দেখো কি সুন্দর লাগছে এই ফুলটা, কালকে সকালে যখন ফুটবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই দেখো এদিকে আমি চন্দন বেটে ঠাকুরের চরণে ফুল বেলপাতা দিয়ে তারপর যাব নিচে খেতে। তারপর সব ঠাকুরের সাথে দেখে গোপুসোনাকে আদর করে সব ঠাকুরকে প্রণাম করে চলে গেছিলাম নিচে খাবার খেতে। তারপর দইটা ফেটিয়ে নিয়েছিলাম, যেহেতু দইটা আমাদের প্রত্যেক দিন দুপুরেই প্রায় লাগে, খেতে হয়। তারপরে আবার খাবারগুলো নিয়ে দুপুরের খাবার খেতে বসে পড়েছিলাম। আর আমার ছেলেও আবার ওইদিকে বলছিল যে খাবে, ও চাটনি খেতে বসে পড়েছিল এক বাটিতে করে নিয়েও। আমরা যখন খাবার